হ্যালো এভরিওয়ান। সো আজকে মেইনলি আমরা তোমাদের ফিজিক্সের যে ভেক্টর চ্যাপ্টারটা আছে, একটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক ভেক্টরের ডট গুণফলের সকল ধরনের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। সো আমরা যদি শুরু করি, আমরা জানি যে দুইটা ভেক্টর রাশি যদি থাকে, এই দুইটা ভেক্টর রাশিকে যদি আমরা গুণ করি তাহলে আমরা দুই ধরনের ফলাফল পাইতে পারি। একটা হলো এদের দুইজনের গুণফলের ফলে আমি একটা স্কেলার রাশি পাইতে পারি, আর একটা কি ভেক্টর রাশি পাইতে পারি। সো আমি যদি দুইটা ভেক্টরকে গুণ করে একটা স্কেলার রাশি পাই, এই গুণফলটাকে আমরা বলতাছি বা এই গুণনটাকেই আমরা বলতাছি ডট গুণন। ঠিক আছে। সো আজকে মেইনলি এই ডট গুণনটা নিয়ে আমরা আলোচনা করব। সো ফার্স্টে যদি আসি ডট গুণনের মেইন সূত্রটা, তাহলে সেটা হলো আমাদের যদি দুইটা ভেক্টর থাকে, মনে করো এ ভেক্টর আর বি ভেক্টর, এদেরকে যদি আমরা ডট গুণফল করি, ডট গুণফল করা বোঝাচ্ছে এই ডট চিহ্নটা দিয়ে। ঠিক আছে। ভেক্টরে কিন্তু ডট আর ক্রস কিন্তু দুইটা আলাদা কনসেপ্ট, দুই ধরনের গুণফল। সো কখনো ডটের জায়গায় ক্রস বসায় দিও না। সো এই দুইটা ভেক্টরকে যদি আমরা ডট গুণফল করি, এইটা মেইনলি একটা, যেহেতু বললাম এটা একটা স্কেলার রাশি, তাহলে জাস্ট একটা মান, এই মানটা হবে আমাদের এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, এবং তাদের মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণের কসের মানের গুণফল। ঠিক আছে। সো এইটা হলো বেসিক্যালি আমাদের ভেক্টরের ডট গুণনের মূল সূত্র আমি যদি বলি। এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা জানি যে যে কোনো বিন্দুর আমরা কি বের করতে পারি, অবস্থান ভেক্টর বের করতে পারি, ঠিক নাকি? অ্যান্ড এই ভেক্টরগুলোকে, অবস্থান ভেক্টরগুলোকে, ধরো আমি এই একটা অবস্থান ভেক্টর লিখলাম, এগুলাকে আমরা কি করি, আই জে আর কে দ্বারা প্রকাশ করি নাকি? সাথে একটা মনে করো আমাদের কি থাকে, একটা সহগ থাকে এদের সাথে। এখানে আই হলো কি, আই হলো মেইনলি আমাদের এক্স অক্ষের দিকে একটা একক ভেক্টর, ওয়াই হলো কি, সরি, জে হলো কি আমাদের, জে হলো আমাদের ওয়াই অক্ষের দিকে একটা একক ভেক্টর, আর কে হলো আমাদের কি, জেড অক্ষের দিকে একটা একক ভেক্টর। এইটা মেইনলি বোঝাচ্ছে যে আমাদের এক্স অক্ষের দিকে যদি আমি বলি, এক্স অক্ষে হলো কি, এইটা হলো আমাদের এই এ ভেক্টরটার উপাংশ। ঠিক আছে। এক্স অক্ষে উপাংশ। ঠিক আছে। এরকম ওয়াই অক্ষে উপাংশ আছে, জেড অক্ষে উপাংশ আছে, এদেরকে আমরা যোগ করে বা লব্ধি করে মেইনলি আমি এ ভেক্টরটা পাইছি। ঠিক আছে। সো যে কোনো বিন্দুকে আমরা কিন্তু এরকম আই জে কে আকারে প্রকাশ করতে পারি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। সো এইরকম যদি আমাদের দুইটা ভেক্টর থাকে এ আর বি, মনে করো এ হলো এ এক্স আই, এ ওয়াই জে, আর এ জেড কে, আগের মতোই। আর বি হলো মনে করো বি এক্স আই, বি ওয়াই জে অ্যান্ড বি জেড কে। ঠিক আছে। এরকম যদি থাকে তাহলে আমরা এটা ডট গুণফলটা হবে আসলে এ ডট বি হবে আসলে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ঠিক আছে। সো এইটা হবে তাদের ডট গুণফলটার মান। ঠিক আছে। বা ডট গুণফলের সূত্রটা যদি আমি বলি, যদি এইরকম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের দুইটা ভেক্টর দেওয়া থাকে। এখন এটা আসলো কিভাবে মেইনলি, এই প্রুফটা একটু তোমরা বইয়ের থেকে দেখে নিও, বাট মেইন কনসেপ্টটা আমি তোমাদেরকে যদি বলি, যে দেখো আমাদের যদি আই কে, অর্থাৎ এক্স অক্ষের দিকে যে একক ভেক্টর আছে তাদেরকে দুইজনকে যদি আমি গুণ করি, তাহলে আমি পাবো কি, দেখো একটা একক ভেক্টরের, এই যে আমরা মেইন সূত্রটা, আমরা যদি মূল সূত্রটা ইউজ করি, তাহলে একটা একক ভেক্টরের মান হলো 1, তাহলে প্রথমটার মান 1, পরেরটার মানও 1। অ্যান্ড এই দুইটা ভেক্টর যেহেতু সেম দিকে, দুইজনই কি এক্স অক্ষের দিকে না, সো তাদের মধ্যবর্তী কোণ হলো কি আমাদের 0 ডিগ্রি। সো তাদের মানটা আসবে আমাদের, সরি আমি ভুল লিখছি, তাদের মানটা আসবে 1, কারণ cos 0 মান কত, 1। সো আই আই ভেক্টরের মান আমরা পাইলাম কি, 1। সিমিলারলি তুমি দেখবা যে যে ভেক্টরের মানটা হলো 0, কে কে ভেক্টরের মানটা হলো কি 0। ঠিক আছে। তারপরে আমি যদি আবার বলি যে তোমার বাকিগুলা, আয়ের সাথে যদি আমি জে কে গুণ করতে যাই, আচ্ছা আমি এখানে লিখি, আয়ের সাথে যদি আমি জে কে গুণ করতে যাই, তাহলে দেখো আই এর মান 1, যেও যেহেতু একক ভেক্টর ওর মান 1, বাট একজন দেখো, একজন হলো আই হলো এক্স অক্ষের দিকে যদি হয়,
যে কিন্তু আসলে কোন অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে। সো তাদের মধ্যবর্তী কোণটা আসলে কত, 90 ডিগ্রি, ঠিক নাকি? সো এখন আসলে মানটা আসবে কত আমাদের, 0, ঠিক আছে? সো আই যে এগুলার মান, মানে যদি তারা ম্যাচ না করে ওগুলার মান সবার মানই কি হবে, 0 হবে, ঠিক আছে? সো মেইনলি এই কনসেপ্টটুকু, এই যে একক ভেক্টরের কনসেপ্টটুকু ইউজ করেই আমরা এই সূত্রটা পাইছি। তোমরা জাস্ট বইটা যদি একটু খুলো তাহলে পেয়ে যাবা, ঠিক আছে? সো আমরা দুইটা কনসেপ্ট দেখলাম। আমরা যদি মনে করো আমাদের দুইটা ভেক্টর যদি এইরকম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া থাকে, দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে আমরা তার ডট গুণফলের সূত্রটা দেখলাম, অ্যান্ড একক ভেক্টরের যে আমাদের যে ডট গুণফলগুলো আছে সেগুলো আমরা দেখলাম, ঠিক আছে? এখন আরেকটা কথা একটু বলে নেই, যেহেতু আমাদের ডট গুণফল জাস্ট একটা মান, তাহলে আমি এর সাথে বি কে ডট গুণফল করা আর বি এর সাথে এ কে ডট গুণফল করা সেম জিনিস। তার মানে আসলে ডট গুণফল আমাদের বিনিময় যে সূত্রটা আছে, এই বিনিময় সূত্রটা কিন্তু মেনে চলে, ঠিক আছে? তারপর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা মাত্র পাইলাম, যে দেখো আই আর জে কে যখন আমরা গুণ করলাম 0 পাইলাম, কারণ হলো এদের মধ্যবর্তী কোণটা কত ছিল, 90 ডিগ্রি ছিল, ঠিক আছে নাকি? মানে তারা পরস্পর লম্ব ছিল। তার মানে আমাদের ডট গুণফলের মান 0 হবে, আমাদের সরি এটা ডট গুণফল, আমাদের ডট গুণফলের মান 0 হবে, মান 0 হবে হলে আমাদের যেই ভেক্টর দুইটা আছে না তারা পরস্পর লম্ব হবে। এইটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে? তারা লম্ব হবে, যেই আমাদের ভেক্টর দুইটা আছে তারা কিন্তু লম্ব হবে, ঠিক আছে? সো এইটা গেল। তারপরে যদি আমি আরেকটু পার্ট বলি, এখন আমরা একটু, তাহলে দেখো আমরা জিনিসটা জানলাম কি, আমরা আমাদের এই সূত্রটাই সবচেয়ে বেশি কাজে লাগবে, কারণ আমাদের বেশিরভাগ যেই ম্যাথগুলা থাকে ওইখানে আমাদের ভেক্টরগুলোকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া থাকে। সো এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড। এখন তোমাকে যদি এরকম দুইটা মনে করো বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে তাদের অন্তর্ভুক্ত কোণ বের করতে বলে, কি করবা? তাহলে আমরা দেখো এ বিন্দুর মান তো আমরা বের করা পসিবল নাকি? এ বিন্দুর মান কি হবে, এটা আগে আমরা জানি যে এ এক্স স্কোয়ার দেন হলো কি এ ওয়াই স্কোয়ার প্লাস কি এ জেড স্কোয়ার, অর্থাৎ এই যে আই এর সাথে যে থাকবে তার স্কোয়ার, তারপরে হলো কি জে এর সাথে যে থাকবে তার স্কোয়ার প্লাস, তারপরে মনে করো আমাদের জেড এর সাথে যে থাকবে তার উপরে স্কোয়ার, তার উপরে পুরাটার উপরে একটা রুট দিতে হবে। এইটা হলো ওই ভেক্টরটার মান প্রকাশ করে, ঠিক নাকি? সিমিলারলি বি এর মানটাও এরকম হবে, বি ওয়াই স্কোয়ার প্লাস কি, ও সরি এটা স্কোয়ার দেয় নাই, বি জেড স্কোয়ার। সো দেখো আমি মানগুলা জানলাম, দেন আমি আবার কি ওদের ডট গুণফলটাও বের করতে পারলাম। তাহলে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত কোণটা বের করতে বলে, ইজিলি জাস্ট আমাদের ডট গুণফলটাকে ওই ভেক্টরগুলোর মান দিয়ে কি করে দেব, ভাগ করে দেব, তাহলেই কি হয়ে যাবে। সো এই যে আমাদের যদি কোয়েশ্চেনে আসে যে আমরা অন্তর্ভুক্ত কোণের মান কিভাবে বের করব, এই যে কস থিটার মান বের করে কস ইনভার্স করলেই হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আসে, সেটা হলো আমাদের ডট গুণফলের ক্ষেত্রে অনেক সময় এই ম্যাথগুলা দেয়, অনেক বেশি দেয়, ঠিক আছে? সেটা হলো লম্ব অভিক্ষেপের কনসেপ্টটা, ঠিক আছে? সো লম্ব অভিক্ষেপের কনসেপ্টটা যদি আমি বলি তোমাদের, যে মনে করো আমাদের এরকম একটা বেঁকা রেখা আছে আর নিচে আমাদের একটা সোজা রেখা আছে, তাহলে এই রেখাটা লম্ব বিক্ষেপ হবে, এর দুইটা প্রান্ত বিন্দুতে আমরা কি আঁকবো, দুইটা লম্ব আঁকবো। এই লম্বটা দেখবা যে আমাদের এই যে নিচের সোজা রেখাটা আছে সেটার একটা অংশকে কি করবে, কেটে নিবে। এই যে অংশটা, এই অংশটাকে যদি আমি একটু অন্য কালি দিয়ে মার্ক করি, এই যে অংশটা, ঠিক আছে, এই অংশটাই হলো আমাদের এই যে উপরের রেখাটা আছে বেঁকা রেখা, তার লম্ব ও বিক্ষেপ, ঠিক আছে, তার লম্ব ও বিক্ষেপ। সো এইটা তো পাইলাম একটা। এখন মনে করো আমাদের এই যে বেঁকা রেখাটা আছে, বেঁকা রেখাটার একটা প্রান্ত, এই যে বেঁকা রেখাটা আছে, বেঁকা রেখাটার একটা প্রান্ত অলরেডি আমার রেখার সাথেই আছে, আর একটা প্রান্ত উপরে। সো এই ক্ষেত্রে আবার লম্ব বিক্ষেপ হবে কিরকম, জাস্ট এক প্রান্ত থেকে আমরা
লম্ব টানবো, কারণ আরেকটা প্রান্ত তো অলরেডি আমাদের রেখার সাথেই আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের তাহলে লম্ব অভিক্ষেপ কোনটা হবে? এই যে অংশটুকু ছেদ করতেছে এইটা হলো আমাদের লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, সো আই থিঙ্ক লম্ব অভিক্ষেপের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমি যদি আমাদের একটু সেট আপটায় যাই, যে মনে করো আমাদের এই একটা ভেক্টর, একটা বিন্দুর ভেক্টর। ঠিক আছে, এইটা মনে করো আমাদের একটা বিন্দুর ভেক্টর এ ভেক্টর, আর এটা আরেকটা মনে করো বিন্দুর ভেক্টর বি ভেক্টর। ঠিক আছে, অবস্থান ভেক্টর আর কি। এদের মধ্যবর্তী কোণ ধরো এই যে থিটা। তাহলে আমাদেরকে বলে কি জানো? আমাদেরকে বলে যে বি এর উপর এর লম্ব অভিক্ষেপ আঁকো, এর লম্ব অভিক্ষেপের মান বের করো। ঠিক আছে, এরকম কথাগুলো বলে। সো এইটা হবে কি, দেখো তাহলে আমি কি করব, ওরা এক প্রান্ত অলরেডি ওরা সেম রেখাতে আছে, আরেক প্রান্ত থেকে যদি আমি একটা লম্ব টানি, এই লম্বটা ছেদ করল, তাহলে এই যে অংশটুকু আমি যদি এখন তোমাদেরকে এটা দিয়ে দেখাই, তাহলে এই যে অংশটুকু সেইটা হলো আমাদের কি লম্ব বিক্ষেপের মানটা, এর লম্ব বিক্ষেপের মান বি এর উপর, ঠিক নাকি? সো এই মানটা কিভাবে বের করব? তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে, যার অতিভুজের মান হলো এ এর মানের সমান, নাকি? যার অতিভুজের মান এ এর মানের সমান। আমাদেরকে কি বের করতে হবে? ও লম্ব অভিক্ষেপটা দেখো তো, এই যে এই কোণের সাপেক্ষে লম্ব অভিক্ষেপটা আসলে কি ভূমি, ঠিক নাকি? সো আমরা জানি যে ভূমি আর অতিভুজের মধ্যে একটা সম্পর্ক আছে, কি কস থিটা, নাকি? কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, অতিভুজ। সো অতিভুজের মান আমরা পাইলাম এর মানের সমান। তাহলে আমাদের ভূমির মানটা বা আমাদের ভূমিটাই কিন্তু আসলে কি লম্ব বিক্ষেপ, ঠিক নাকি? ভূমিটাই আমাদের কি লম্ব বিক্ষেপ। সো এটার মানটা কি হবে? এ কস থিটা সমান সমান ভূমি। দ্যাট মিনস আমাদের লম্ব বিক্ষেপের মান, দেখো যার লম্ব বিক্ষেপ তার সাথে একটা কি হবে, তার মানের সাথে একটা কস থিটা। সো দেখো আমরা জানি এই যে সূত্রটা অলরেডি দেখলাম, কি আমি আবার লিখি, এখানেই লিখি, আমাদের এই যে ডট গুণফলের সূত্রটা কি দেখলাম, এ আর বি এর ডট গুণফল হলো এ এর মান বি এর মান, আর হলো তাদের অন্তর্ভুক্ত কি কস থিটা। তাহলে যদি এ কস থিটা হয় আমাদের বি এর উপর এর লম্ব বিক্ষেপ, তাহলে এর মানটা হবে কি, ডট গুণফলের মানকে জাস্ট আমরা কার মান দিয়ে ভাগ করব, বি এর মান দিয়ে ভাগ করব। সিমিলারলি উল্টাটা আমি বলতে পারি, দেখো এর উপর বি এর লম্ব বিক্ষেপ, এইটা হবে তাহলে কি, এটা হবে আমাদের বি কস থিটা। ঠিক আছে, সো এইটার মানটা কি হবে, জাস্ট আবার দেখো আগের মতো, জাস্ট এখন এ দিয়ে ভাগ হবে। সো এই দুইটা হলো আমাদের এই যে লম্ব বিক্ষেপের কনসেপ্ট। ঠিক আছে, যে আমাদের দেখবা ভালো করে একটা জিনিস মাথায় রাখবা, যার লম্ব বিক্ষেপ, যার উপরে যার লম্ব বিক্ষেপ হবে তার সাথে কস থিটা হবে, যার উপর ওইটার সাথে কস থিটা না। এই জিনিসটা একটুখানি মাথায় রাখবা, যার উপর তার মান দিয়ে আসলে ভাগ। ঠিক আছে, আমাদের ডট গুণফলের মানটাকে তার মান দিয়ে ভাগ। সো আই থিঙ্ক তোমাদের লম্ব বিক্ষেপের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এখন। ঠিক আছে, যে আমাদের যদি বি এর উপর এ লম্ব বিক্ষেপ বলে, দ্যাট মিনস এ কস থিটা, এটার মানটা হবে ডট গুণফলের মানটাকে আমরা বি এর মান দিয়ে ভাগ করব। আর যদি বলে এর উপর বি এর লম্ব বিক্ষেপ, সো বি এর লম্ব বিক্ষেপ যেহেতু বি কস থিটা, তাহলে আমরা ডট গুণফলের মানটাকে এর মান দিয়ে ভাগ করব। ঠিক আছে, এখন একটা এক্সট্রা জিনিসে আসি। ঠিক আছে, যেটা আসলে মেইনলি বুয়েটে আসছিল। ঠিক আছে, বুয়েটে আমি এই ম্যাথটা পাইছিলাম। সো আই থিঙ্ক এই কনসেপ্টটা একটু তোমাদের সাথে শেয়ার করা দরকার, যেটা আসলে বইয়ে নাই। ঠিক আছে, ওকে, আমরা লম্ব বিক্ষেপের কনসেপ্টটা জানলাম। ঠিক আছে, সো আমি যদি আবার একটু আঁকি, যে আমাদের এই এ ভেক্টর, এই মনে করো আমাদের বি ভেক্টর, আর যদি আমি একটা মোটামুটি একটা মনে করো লম্বা আঁকার ট্রাই করলাম, তাহলে এতটুকু যে অংশটা আছে আরেকটা, সরি এখনই ভেক্টর চিহ্নটা না দেই, ওকে, এতটুকু যে কেটে নিল এইখান থেকে এতটুকু, এইটা হলো আমাদের কি, আমি যদি অন্য একটা কালার ইউজ করি, সো এইটা আমরা জানলাম যে এইটা আসলে কি এর লম্ব বিক্ষেপ।
ঠিক নাকি? এটা হলো আমাদের এর লম্ব অভিক্ষেপ, ওই যে লাল দাগটা যেটা দিছি। এখন তোমাকে যদি বলে, কোয়েশ্চেনটা এমন করে, ঠিক আছে, কোয়েশ্চেনটা এমন করে যে বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ না উপাংশ নির্ণয় করো। ঠিক আছে, কি বললো যদি, যে বি এর উপর এর লম্ব বিক্ষেপ তো আমরা অলরেডি পড়ে আসছি, লম্ব বিক্ষেপ জাস্ট একটা মান। এখন বলছে উপাংশ, উপাংশ কিন্তু একটা কি ভেক্টর, ঠিক নাকি? সো আমাদের একটা ভেক্টর রাশি বের করতে বলছে, যেটা হলো বি এর উপর অ্যান্ড এ এর উপাংশ হবে। এইটার কনসেপ্টটা যদি আমি বলি, দেখো এই যে আমাদের লম্ব বিক্ষেপটা পাইলাম, এটা কিন্তু বি এর উপর, ঠিক আছে। অ্যান্ড আমরা দেখো, আমরা যদি চাই এ ভেক্টরটাকে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, এই যে আমরা উপাংশে বিভাজন পড়ছি না। সো আমাদের এ ভেক্টরটাকে আমরা চাইলে কিন্তু দুইটা লম্ব ভেক্টরে বা লম্ব উপাংশে ভাগ করতে পারি। সো দেখো তো নিচের দিকেরটা আসলে এই যে এইটা আসলে কিছুটা এই যে লম্ব বিক্ষেপের উপরেই পড়তেছে। সো এইটার মানটা কিন্তু আসলে কি, এই যে এইটার মানটা আমরা পড়ছিলাম এ যদি হয় এটার মান হবে এ কস থিটা, আর এটা হবে কি এ সাইন থিটা, ঠিক নাকি? এরকমই তো আমরা পড়ছিলাম, এ না পড়ে আমরা পড়ছিলাম আর কি আর, যে আমাদের যদি একটা আর ভেক্টর থাকে তাহলে ওই ভেক্টরটাকে আমরা দুইটা লম্ব উপাংশে ভাগ করতে পারি, কোণের সাথে যেটা থাকে সেটা হবে কি আর কস থিটা, আর পরেরটা হবে কি আর সাইন থিটা, ঠিক নাকি? এখন আমাদের কিন্তু এই কাজটাই করতে বলছে, দেখছো, বি এর উপর এর উপাংশ বের করতে। সো উপাংশের মানটা যদি বলি, জাস্ট মানটা যদি বলি, এই উপাংশের মানটা হবে কিন্তু আমাদের এই লম্ব বিক্ষেপের মানের সমান। তার সাথে একটা দিক, যেহেতু এটা একটা ভেক্টর রাশি, একটা দিক অ্যাড করতে হবে। এখন দেখো তো এই বরাবর যে আমাদের উপাংশটা হবে, বা এইখানে তুমি দেখো আর যদি এরকম থাকে, তার এই বরাবর যে উপাংশটা হয় তার দিকটা কোন দিকে হয়? এইখানে যদি আমি সেম ভাবে আঁকি, তার দিকটা হবে বি এর দিকে। সো বি এর দিকটা জাস্ট আমরা যদি গুণ করতে পারি, তাহলেই কিন্তু আমরা কি উপাংশটা পেয়ে যাব। আই হোপ কনসেপ্টটা তোমাদের মাথায় ঢুকেছে, একটু ঠান্ডা মাথায় বুঝলেই পাবা। এ কস থিটাটা ছিল আমাদের উপাংশটার মান, দ্যাট মিনস আমাদের যে লম্ব বিক্ষেপটা ওটা ছিল জাস্ট মানটা। আর তার সাথে যদি আমরা বি এর দিকটা গুণ করি, তাহলে আমরা কি বি এর উপর এর উপাংশ পেয়ে যাব। সো দিকটা কিভাবে গুণ করব? দিক মানে জাস্ট কি একটা একক ভেক্টর, তাহলে বি এর দিকে আমি কি বের করছি, একক ভেক্টর বের করছি। কিভাবে? বি কে বি এর মান দিয়ে ভাগ করে দিছি। সো আমাদের টোটাল মানটা তাহলে কি আসতেছে, দেখো এই মানটা আমরা পাইছিলাম কি, এই মানটা পাইছিলাম আমরা এইটা, তার সাথে বি ভেক্টর ইন্টু বি ভেক্টরের আবার মান। সো আসলে আলটিমেটলি হবে এ ভেক্টর এ ডট বি ভেক্টর, বি ভেক্টরের মানের উপরে স্কয়ার আর হলো বি ভেক্টর, ঠিক আছে। সো আমাদের যদি বলে এর উপর, সরি বি এর উপর এর উপাংশ, তাহলে এমন হবে। উল্টাটাও সেম, যদি বলে যে এর উপর বি এর উপাংশ, জাস্ট খালি কি নিচের এখানে বিটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, বিটা চেঞ্জ হয়ে এ হয়ে যাবে, আর এইখানে বিটার জায়গায় কি হয়ে যাবে, এ হয়ে যাবে, ঠিক আছে। সো এইটা তো গেল বি এর উপর এর উপাংশ। এখন যদি আরেকটা কোশ্চেন করে, বি এর লম্ব দিকে এর উপাংশ, লম্ব দিকে এর উপাংশ, ঠিক আছে। দ্যাট মিনস এইবার আমাদের, আমি যদি কালিটা একটু চেঞ্জ করি, এই যে দেখো এইটা হলো বি এর দিক, বি এর সাথে লম্ব দিকে আমাদের এর একটা উপাংশ বের করতে বলছে। কাইন্ড অফ আমাদের সাইন থিটার মানটা, এই যে আর সাইন থিটা যে আছে তার মানটা আমাদেরকে বলো, মনে করো বের করতে বলছে, সেইটা আমরা কিভাবে বের করব, ঠিক আছে। সো দেখো আমাদের আর ভেক্টরটা যে ছিল, মানে একটা ভেক্টরকে আমি যদি আবার একটু ইয়া করি, যে আমাদের এই যে একটা ভেক্টর যদি থাকে, যাকে আমরা দুইটা ভাগ করলাম, মনে করো এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টর। সো আমরা বলতে পারি কি আর ভেক্টরটা আসলে সমান সমান কি এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টর, ঠিক নাকি? মানে এদের দুইজনকে যদি আমি যোগ করি, বা যোগ করলে যে লব্ধিটা পাবো ওইটাই আর, অথবা আর কে আমরা যদি ভাঙ্গি তাহলে এই দুইজনকে পাবো, ঠিক নাকি? সো এই শর্তটা কিন্তু তারা মেনটেন করবে।
যে আর হলো আমাদের একে যেই দুইটা উপাংশে ভাগ করছে এই দুইটা উপাংশের যোগফলের মান। এখন দেখো এ ভেক্টরের সাথে একটু কনসেপ্টটা মিলাও। এই যে এ ভেক্টরটা আছে একে একটা হলো এই যে বি এর উপর উপাংশ যেটা, এইটা আমরা পাইলাম কি মানটা, এই যে বড় মানটা, এই বড় মানটাকে আমি মনে করো এক্স ভেক্টর দিয়া বলতাছি, ঠিক আছে? এই বড় মানটাকে আমি এক্স ভেক্টর দিয়ে বুঝাইলাম। এটা হলো কি বি ভেক্টরের উপরে এর উপাংশ। এখন বি ভেক্টরের লম্ব দিকে, দ্যাট মিনস এইটা আমাদেরকে ওয়াই এর মানটা বের করতে হবে। সো সেটা কিভাবে বের করব? তাহলে এইখানেও তো এই কনসেপ্টটাই খাটবে নাকি, এ ভেক্টর সমান সমান এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর, ঠিক নাকি? সো আমি ওয়াই ভেক্টরের মানটা বের করতে চাই, তাহলে এ এর মান থেকে আমি এক্স এর মানটাকে বিয়োগ করে দেব, ঠিক নাকি? সো আমরা এই যে এইখানে যে ভেক্টরটা পাবো মনে করো বের করে, এখানে যে ভেক্টরটা পাবো, আপাতত এগুলাকে মুছে ফেলি, এইখানে যে ভেক্টরটাকে পাবো সেইটাকে আমরা জাস্ট এ ভেক্টর থেকে বিয়োগ করে দিলে আমরা কি পাবো, বি এর লম্ব দিকে এ এর উপাংশ, বি এর লম্ব দিকে এ এর উপাংশ, ঠিক আছে? সো এইটা একটা এক্সট্রা ছিল যেটা আসলে আমাদের বুয়েট লেভেলে ছিল, ঠিক আছে, বা বুয়েটে আসছিল। সো এই যে কনসেপ্টগুলো আমি পড়াইলাম, ফার্স্টে আমরা কি নিয়ে আলোচনা করলাম, মেইন মনে করো কি ডট গুণফল নিয়ে আলোচনা করলাম। দেন ডট গুণফল হলো কি জিরো হয় যদি আমাদের কি পরস্পর লম্ব হয়। দেন ডট গুণফল হলো কি বিনিময় সূত্র মেনে চলে। দেন আমরা দেখলাম আবার কি যে আমাদের যদি দুইটা ভেক্টর যদি আমাদের কি দেওয়া থাকে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকে, তাহলে তাদের ডট গুণফল কি হবে, তারপরে আমরা তাদের কোণটা কিভাবে বের করব, ঠিক নাকি? তারপর লম্ব অভিক্ষেপের কনসেপ্টগুলো দেখলাম। অ্যান্ড ফাইনালি আমরা যেটা দেখলাম যে আমাদের এর যদি উপাংশ বের করতে পারে, নট লম্ব অভিক্ষেপ, উপাংশ যদি বের করতে বলে যেটা একটা ভেক্টর রাশি, তাহলে আমরা কিভাবে বের করব। সো এই যে কনসেপ্টগুলো পড়ালাম এগুলার বাইরে থেকে ভাই এইচএসসি বলো অ্যাডমিশন বলো আর কোনো জায়গায় আসবে না, ঠিক আছে? এইগুলার মধ্যে থেকেই আসবে। সো এই কনসেপ্টগুলো আই থিঙ্ক এখন কনসেপ্টগুলো যদি তুমি বুঝো, একটু ম্যাথ করার ট্রাই করবা, একটু বইটা পড়বা, আমি তাইলে বলতে পারি যে ইউ আর ডান উইথ ডট গুণফল, ঠিক আছে? ডট গুণফলে মার্ক পাওয়ায় তোমাকে কেউ আটকাতে পারবে না। সো বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে পড়ালেখা করো। ফিউচারে হয়তো আরও আমরা ভিডিও নিয়ে আসবো, সেখানে হয়তো আমরা ক্রস গুণফল নিয়ে আরও অনেক ডিটেলসে আলোচনা করবো। ডট গুণফল তো শেষ হলো, এরপরে আমরা ক্রস গুণফল নিয়ে আলোচনা করবো। সো টিল দেন গুড বাই।